চলতে ফিরতে উঠতে বসতে দুইটি নাম পাঠ করুন। রিজিকের সকল দরজা খুলে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। প্রিয় ভাই বোনের একেবারে মাসুম বেগুনাহ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সেই নাম দুটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার পূর্বে বলবো, পবিত্র রমাদানুল মুবারক চলছে। এই পবিত্র রমাদানুল মুবারকের পবিত্রতা রক্ষা করে যদি আপনি চলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন। একটা সেকেন্ড সময় এই রমজান মাস আপনি নষ্ট করবেন না। এত দাম, এত গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা যদি কোনো বান্দা রাখে তার প্রতিদিন আমি রিজিক দেব। রমজান মাসে উত্তম ইবাদত হলো রোজা রাখা। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। যদি কেউ রোজা রাখে তার প্রতিদান আমি নিজেই দিয়ে দেবো। সুবহানাল্লাহ বিহামদি। দেখুন, প্রত্যেকটা ইবাদতের জন্য সংখ্যা নির্ধারণ করা রয়েছে, কত সওয়াব পাবে। নামাজ পড়লে কত সওয়াব, তারপরে জিকির করলে কত সওয়াব, তারপরে দান সদকা করলে কত সওয়াব, এরকম সবগুলা একেবারে নির্দিষ্ট আছে সংখ্যা। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজা আমার জন্য আর এর প্রতিদিন আমি নিজেই দেবো। সুবহানাল্লাহ বিহামদি। দেখুন কত গুরুত্বপূর্ণ রোজা। আর পবিত্র রমজান মাসে আপনি যদি ইবাদত করেন, তাহলে একটা ইবাদত করলে 70টি ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। 2 রাকাত নফল নামাজ আপনি আদায় করবেন, তাহলে ফরজ নামাজ আদায় করার সওয়াব আপনার আমল নামায় লিখে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে আপনি যদি ফরজ নামাজ আদায় করেন, তাহলে এর সব আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বৃদ্ধি করে দেন। আপনার মনের ইখলাস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়েও দেন। তাই পবিত্র রমজান মাসে একটা সেকেন্ড সময় আপনি নষ্ট করবেন না। যদি একেবারে পবিত্রতা রক্ষা করে চলতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজানের রহমত, বরকত, মাগফিরাত সব কিছুই আপনাকে দান করবেন। আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন। তার কারণ হলো, এই রমজান মাস হলো পরহেজগার হওয়ার মাস, মুত্তাকি হওয়ার মাস, গুনাহ মাফ করানোর মাস। এই মাসে অবশ্যই পরহেজগার হতে হবে, গুনাহ মাফ করাতে হবে, অন্যথায় আমি ধ্বংসের মধ্যে পড়ে যাব। তাই একটা সেকেন্ড সময় নষ্ট করবেন না আপনি অযথা। প্রিয় ভাই বোনেরা, সেই নাম দুটি কোন সময় আপনি পাঠ করবেন বলে দিচ্ছি। সেই নাম দুটি পাঠ করার পূর্বে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে তারপর নাম দুটি পাঠ করবেন। এখন বলতে পারেন, হুজুর যদি অজু সারা নাম দুটি পাঠ করি হবে না? হবে, তবে অজু করলে আপনি সব বেশি পাবেন। এই জন্য আপনি অজু সহকারে এই নাম দুটি পাঠ করবেন, তাহলে উত্তম। প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান। তার নামের জিকির যদি আপনি করেন, তাকে যদি ডাকেন, তাহলে খুশি হয়ে যান। দেখুন, দুনিয়ার মানুষ যারা রয়েছে, যারা অভিভাবক, তার সন্তান যদি মা বলে ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, তাহলে তাদের হৃদয়টা জুড়িয়ে যায়। সে আরো চায় যে আমাকে আর একটু ডাকুক। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন চায় আমার বান্দা আমাকে বেশি বেশি ডাকুক, অন্য কাউকে না, আমাকে শুধু ডাকুক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআন কারীমের মধ্যে জানিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে নাম রয়েছে তোমরা সেই নাম ধরে ধরে ডাকো। দেখুন কি চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যে আমার নাম রয়েছে সুন্দর সুন্দর, সেই নাম ধরে ধরে তোমরা ডাকো। যদি ডাকো তাহলে কি হবে? উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তুমি আমাকে ডাকবা, ডাকার সাথে সাথে সেই ডাকের উত্তর দিয়ে দেব। আমি একেবারে সাথে সাথেই তোমার সবকিছু পূরণ করে দেবো। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই বোনের, এই জন্য এই পবিত্র রমাদানুল মাস চলছে, দুটি নাম পাঠ করুন। রিজিকের সকল দরজা খুলে যাবে, গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে আপনাকে মাসুম বেগুনাহ বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাহলে এভাবে আপনি আমলটি করার শুরুতে উজু করবেন। উজু করে দাঁড়িয়েও আপনি আমলটি করতে পারেন, তারপর বসে শুয়ে যে কোনো সময়, চলতে ফিরতে উঠতে বসতে। তবে যদি আপনার সময় থাকে, নির্জন একটি জায়গায় বসবেন, কিবলামুখ হয়ে, উত্তম পোশাক পরিধান করে বসে তারপরে আপনি সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সকল ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে
আপনি কি করবেন? তারপর আপনি সেই নাম পাঠ করবেন। যখন পাঠ করবেন এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে এবং সময়কে কবুল করুন, এবং যে সমস্যা সমাধানের জন্য আমলটি করছি সেই সমস্যা সমাধান করে দিন। তারপরে নাম পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, নাম পাঠ করে পরবর্তীতে কি করবেন পরে বলবো, আগে নাম বলে নেই। নাম কতবার পাঠ করবেন? তো প্রিয় ভাই বোনেরা, প্রথম নাম যেটা রয়েছে সেটা যদি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের সকল ধরনের দরজা খুলে দেবেন, সব দরজাগুলো খুলে দেবেন। রিজিকে নিয়ে আর কোনো ধরনের টেনশন করতে হবে না। রমজানি অনেক সম্পদের মালিক হবেন। এত টাকা আসবে আপনি কল্পনাও করতে পারবেন না কোত্থেকে টাকা আসছে। প্রিয় ভাই বোন, এই জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নামে এই তাসবিহ পাঠ করবেন, জিকির করবেন। সেই নামটি বলে দিচ্ছি, যেমন ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। কতবার পাঠ করবেন? গুনগুনি 100 বার। বেশিও পাঠ করতে পারেন, 1000, 2000, 3000, যত পাঠ করতে পারেন আপনার জন্য ভালো। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের সকল ধরনের দরজা খুলে দিবেন। যখন পাঠ করবেন ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, তখন সেই সমস্যার কথা স্মরণ করবেন। তারপরে যে নামটি পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ খাতা মাফ করে দেবেন। সেই নামটি পাঠ করলে প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ ক্ষমা প্রার্থনা করার জন্য বলুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের গুনাহ একেবারে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাই আপনি সেই নামটি পাঠ করবেন বেশি বেশি। সেই নামটি কতবার পাঠ করবেন বলে দিচ্ছি, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এভাবে এই নামটি কতবার পাঠ করবেন? এই নামটি 100 বার পাঠ করবেন সর্বনিম্ন, আর সর্বোচ্চ যতবার আপনি পারেন। তো প্রিয় ভাই বোন, এভাবে এই নাম দুটি আপনি বেশি বেশি পাঠ করতে থাকেন। দেখবেন আপনাকে কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। ইখলাস নিয়ে, বিশ্বাস নিয়ে, মনকে স্থির করে দৃঢ়তার সাথে আপনি এই নামটি পাঠ করতে থাকবেন। অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ কি করবেন? 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর কি করবেন? স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমার সকল ধরনের সমস্যা দূর করে দিন। রিজিক নিয়ে অনেক টেনশনগ্রস্ত রয়েছি, হতাশাগ্রস্ত রয়েছি। আল্লাহ, টাকা নেই, চাকরি নেই, কি করব? চতুর্দিক থেকে বিপদ আর বিপদ। হে আল্লাহ, আমার অভাব দূর করে রিজিকের ফয়সালা করে দিন। তারপরে বলবেন, হে আল্লাহ, আমি গুনাহগার, আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আপনার গফফার গফুর নামের উসিলায় আপনি আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন, আমাকে মাসুম বেগুনাহ বানিয়ে দিন। ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, দেখবেন অবশ্যই আপনার সকল ধরনের চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়েছে। একটি কথা মনে রাখতে হয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের খেদমতে কল্যাণের কাজ করবে। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।